নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে গুরু গুরুর প্রতি বিশ্বাস থাকাটাই হলো সবচেয়ে একটা শিষ্যর পরম দক্ষিণা দেওয়া গুরুকে। গুরুর প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে সেই শিষ্যর দীক্ষা নেওয়া বা মন্ত্র নেওয়া, নাম নেওয়া তার কোনো মূল্য থাকে না। গুরু যেমনই হোক, গুরুর প্রতি অটুট বিশ্বাস রাখতে হয়। আসলে ভগবানের সঙ্গে মিলানোর কাজই করে গুরু। গুরু ছাড়া কোনো দিন ভগবানকে পাওয়া যায় না। তাই গুরু হলো আমাদের ভগবানের সঙ্গে মিলন করে দেওয়ার মাধ্যমই হলো গুরু। আজ আমি এরকমই একটা কাহিনী বলছি যে মূলদাস নামে একজন মহাত্মা, তিনি তার অনেক শিষ্য ছিল এবং তার আশ্রম ছিল এবং আশ্রমে অনেক শিষ্য থাকত। আর মূলদাস একজন গুরু হতে গেলে যে দায়িত্ব, গুরু নিজেকে বানানো অত সহজ না। গুরু হতে গেলে তার প্রশংসা, তার নিন্দা সব কিছু তার সহ্য করে নেওয়ার মতো ক্ষমতা তার ভিতরে থাকতে হবে। যে তাছাড়া গুরু হওয়া যায় না, কারণ গুরুর পদ একটা অনেক কঠিন পদ। গুরুর দায়িত্ব পালন করা অনেক কঠিন। এটা সহজ না, এটা মুখের কথাও না। আর শিষ্যের কর্তব্য গুরুকে বিশ্বাস করা। তাই মূলদাস, তার অনেক শিষ্য ছিল এবং তিনি মহাত্মা ভগবানের পরম ভক্ত ছিল। গুজরাটের রাজা তার কাছ থেকেই দীক্ষা নিয়েছিল এবং সেই আশ্রমে অনেক শিষ্যরা থাকতো। একদিন মূলদাস দেখে যে তার আশ্রমের বাইরে একজন অবলা নারী, সে কাঁদছে। তার চোখে জল দেখে মূলদাস তাকে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন? তখন সেই নারী বলে যে আমি এই নগরী একজন ধনী শেঠ এসেছিল, আমি তার সঙ্গে কিছুদিন রমণ করেছি এবং পরে আমি গর্ভবতী হয়ে যাই। কিন্তু গর্ভবতী হয়ে যাওয়ার পর তিনি অস্বীকার করে চলে যান এবং তিনি যেহেতু ধনী, সমস্ত মানুষেরা তার কথাই বিশ্বাস করে। তাই আমার এখন মৃত্যু ছাড়া আর কোনো কিছু করার নেই। আর আমি যদি বেঁচে থাকি, আমার এই নরকময় জীবন এবং আমার সন্তান যে জন্মাবে আর তার জীবনও নরকময় হয়ে যাবে। কারণ যখন আমাকে সবাই জিজ্ঞাসা করবে পিতাকে, তখন আমি বলতে পারবো না। আবার যখন সন্তান বড় হয়ে আমাকে জিজ্ঞাসা করবে, তাকে আমি কি বলবো? তাই এই জীবন আমি রাখবো না। তখন মূলদাস বলে যে তুমি তোমার শরীরকে কেন নষ্ট করবে? আর তোমার শরীরকে নষ্ট করবে, তোমার গর্ভে যে শিশু আছে তাকে তোমার মারার তো কোনো অধিকার নেই। তাই আমি তোমাকে বলছি তুমি আমার আশ্রমে থাকো। কিন্তু তখন সেই নারী বলে যে আশ্রমে থাকলেই বা কী হবে? যখন আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করবে এর পিতাকে, যখন অন্যান্য মানুষেরা আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি কি বলবো? তাই দুজনের জীবন এইভাবে নষ্ট হয়ে যাওয়ার থেকে, কলঙ্কিত হয়ে থাকার থেকে আমার মৃত্যুবরণ করে নেওয়াটাই ভালো। তখন মূলদাস বলে যে ঠিক আছে, তুমি আশ্রমে থাকো, তারপর যদি কেউ জিজ্ঞাসা করে এর পিতাকে, তুমি আমার নাম বলো। তোমার এই শরীর ত্যাগ করতে হবে না, এই শরীর নষ্ট করতে হবে না। তখন সেই নারী ওই আশ্রমেই থাকতে থাকে এবং আশ্রমে থাকে এবং যখন নাকি তার একজন শিশু পুত্র সন্তান তিনি জন্ম হয় এবং তারপর
ওখানে সবাই তাকে জিজ্ঞাসা করার সময় যখন সবাই জানে যে মূলদাস তার এই সন্তানের পিতা, তখন মূলদাসের যে নাম ছিল, যে একজন পরম ভক্ত মহাত্মা, একজন গুরু যে নাম ছিল, তাই তখন তার ওই সমস্ত নাম কোথায় চলে যায়, তার নামের সমানে নানা রকম কথা ছড়িয়ে পড়ে এবং সবাই বলে যে একজন মহাত্মা এই রকম একটা কাজ করেছে, তার নামে মানে নিন্দা ছড়ে যায় এবং এক মুখ থেকে এক কান আর এক কান এই করতে করতে সেই রাজার কানেও চলে যায়। রাজা এই কথা শুনে রাজার গুরুর প্রতি এতটুকুও বিশ্বাস তার আর থাকে না, রাজার বিশ্বাস নষ্ট হয়ে যায় এবং রাজা তক্ষুনি গিয়ে কি করে, সেই গুরু যে তাকে মালা যা দিয়েছিল সমস্ত কিছু নিয়ে নদীতে সে বিসর্জন দিয়ে দেয়। দিয়ে রাজা আর একজন গুরুর থেকে দীক্ষা নিয়ে নেয়। কিন্তু রাজাও খালি শোনা কথাতেই রাজা এত বড় গুরু ত্যাগ করে দেয়। আর এই রকম করে আশ্রম প্রায় ফাঁকা হয়ে যায়, সবাই গুরুকে ত্যাগ করে করে চলে যাচ্ছে। কিন্তু মূলদাস তার কোনো তাতে বিচলিত হননি, তিনি যেমন তেমনই ছিলেন। কারণ তিনি একজন গুরু বা একজন পরম বৈষ্ণব, তার ভিতরে যে খারাপ কথা সহ্য করার মতো ক্ষমতাও থাকতে হয় এবং ভালো কথা, প্রশংসা, সম্মান সেগুলো নেওয়ার মতনও ক্ষমতা তাদের মধ্যে থাকতে হয়। এই যদি শুধু ভালোটুকুই গ্রহণ করার মতো ক্ষমতা থাকে তা আর খারাপটুকু সে গ্রহণ করবে না, তাহলে সে পরম একজন সন্ত বা বৈষ্ণব বা একজন গুরু মধ্যে এটা থাকতে পারে না। গুরু হতে গেলে তার মধ্যে এই খারাপ ভালো সব কিছু সহ্য করার মতো ক্ষমতা থাকতেই হবে। তাই মূলদাস তিনি তো পরম একদম মহাত্মা ছিলেন, তাই তিনি কোনো বিচলিত হননি। যখন নাকি তার মানে আশ্রম থেকে সমানে তার শিষ্যরা কমতেই থাকে, চলে যায় তাকে ত্যাগ করে করে, কিন্তু তাতেও তার কোনো যায় আসে না। কারণ তিনি তার ভিতর থেকে তো তিনি জানেন। তাই আর তিনি এটাই দেখছেন যে তাদের গুরুর প্রতি যে বিশ্বাস নেই, গুরুর প্রতি বিশ্বাস নেই বলে শোনা কথাতেই তারা কি করছে, গুরুকে ত্যাগ করে চলে যাচ্ছে। আসলে গুরুকে বিশ্বাস রাখতে হয়। গুরু যাই করুক না কেন, গুরু যাই করুক না কেন, কোনো শিষ্য গুরু সম্বন্ধে বিচার করার তার অধিকার থাকে না। কিন্তু গুরু যেটা তোমাকে বলছে, তার যে উপদেশ, তার যে কথা, সেটাকেই পালন করা উচিত এবং গুরুর প্রতি বিশ্বাস রাখাটাই হলো পরম গুরুর দক্ষিণা। তাই মূলদাস তার এই শিষ্য চলে যাচ্ছে, বা সবাই যে চলে যাচ্ছে, আশ্রম ফাঁকা হয়ে যাচ্ছে, তার নামে যেখানে যাচ্ছে সেখানে তার সমানে নানা রকম কথা তার কানে আসছে, কিন্তু তাতে সে একটুও বিচলিত হয়নি। একদিন ওই গুজরাটের যে রাজা ছিল, সেই রাজা নতুন এক গুরুর থেকে দীক্ষা নিয়ে এবং সেই গুরুর উপদেশ তিনি শুনছিলেন এবং সেই সময় কি করে ওই মূলদাস তিনি সেই গুজরাটে যান এবং গুজরাটে সেই রাজার কাছে যখন যায়, রাজা ওই মূলদাসকে দেখেই রাজা খুব রেগে যায়। বলে, আপনি এখানে এসেছেন কেন? আমি আপনাকে গুরু বলে মানি না। আপনার সমস্ত কিছু দেওয়া মালা সব আমি বিসর্জন দিয়ে দিয়েছি। আপনার নিজের এইরকম মানে আধ্যাত্মিক ভগবানের দিক থেকে আপনি এরকম গুরু হয়ে এরকম কাজ করেছেন, তাই আপনাকে তো আমি গুরু বলে মানি না, আপনি চলে যান। তখন মূলদাস কি করে, ওখানেই একটা মরা বিড়াল পড়েছিল। তখন ওই মূলদাস বলে যে, তোমার গুরুকে বলো এই বিড়ালটাকে জীবিত করতে। কিন্তু ওই নতুন গুরু তখন সে অবাক হয়ে যায় যে, আমি কি করে এই মৃত বিড়ালকে আমি কি করে জীবিত করব? এটা তো আমার করার মতো ক্ষমতা নেই। কিন্তু তখন মূলদাস
কী করে, তার কোমণ্ডল থেকে জল নিয়ে যেই বিড়ালটার মধ্যে ছিটায়, ওই বিড়ালটা জীবিত হয়ে যায় এবং সে দৌড়ে চলে যায়। তখন রাজা এটা দেখে রাজা অবাক হয়ে যায় যে আসলে যে তার ভেতরে যে সে যে কোনো দোষ করেনি, এটাই তার প্রমাণ। সে রাজাকে এটাই দেখিয়েছে যে যদি সে কোনো অন্যায় কাজ করত, তাহলে তার ওই কোমণ্ডলের জলের এতটা গুণ থাকতো না যে একটা মৃত বিড়াল সে জীবিত হয়ে যাবে। কিন্তু তার ভিতরে কোনো দোষ ছিল না, কোনো খারাপ কাজ সেই গুরুদেব করেনি। তার জন্য সেই কোমণ্ডলের জলের এতটাই তার হাতে গুণ যে ওই একজন মৃত বিড়াল সেও জীবিত হয়ে গেল। রাজা এটা বুঝতে পারে এবং রাজার আসলে গুরুর প্রতি বিশ্বাসটাই কম ছিল। রাজা কানে শোনা মাত্র গুরুকে ত্যাগ করে দেয়। আর এটাই হলো শিষ্যের সবচাইতে নরকগামী যাওয়ার প্রধান কাজ। কোনো দিন গুরুকে বিচার করা কোনো শিষ্যের কাজ না। গুরু যেমনই হোক না কেন, গুরুর দেওয়া মন্ত্রটাকে নিষ্ঠাভাবে জপ করা আর গুরুর আদেশ পালন করাই হলো শিষ্যের কাজ। গুরু কি করছে, গুরুর কে নিয়ে বিচার করা, গুরুর সব কিছু বিচার করা কোনো শিষ্যের কাজ না। শিষ্যের কাজ গুরুর প্রতি বিশ্বাস রাখা। এটাই হলো আসল একজন শিষ্যের কাজ। আর এইটা সেই গুজরাটের রাজার মধ্যে সেই বিশ্বাসটা গুরুর প্রতি ছিল না। তাই রাজা কী করে, যে শোনা কথাতেই রাজা গুরুকে ত্যাগ করে দেয়। রাজা একবার গুরুর প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারেনি যে আমার গুরু এরকম কাজ করতেই পারে না, বা আমার গুরুর প্রতি বিশ্বাস আছে, গুরু কি করেছে না করেছে সেটা আমার দেখার কাজ না। আমি তার থেকে দীক্ষা নিয়েছি, তার উপর বিশ্বাস রাখা আমার কাজ। আর যে গুরুর উপর বিশ্বাস রাখে, ভগবান তার উপর সন্তুষ্ট থাকে। গুরু যদি কোনো খারাপ কাজ করে সেটা ভগবান দেখে নেবে, ঈশ্বর তার জন্য আছে। কিন্তু শিষ্য যদি গুরুর উপর বিশ্বাস তার না থাকে, ভেঙে যায় বা গুরু ত্যাগ করে, তাহলে শিষ্য নরকগামী হতে হয়। তাই গুরুকে সবসময় বিশ্বাস রাখতে হয়। গুরুর প্রতি বিশ্বাস রাখাই হলো শিষ্যের প্রধান দক্ষিণা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।